বাংলাদেশের জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নতুন করে সুর চড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরকারের কাছে পরিষ্কার একটি পরিকল্পনার দাবি জানিয়েছেন, যাতে রাজনৈতিক দলগুলোর সামনে দেশের ভবিষ্যৎ নির্ধারণে কোনো অনিশ্চয়তা না থাকে। 2 মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এবি পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরকারকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনগণের আদালতে যাওয়ার জন্য সুনির্দিষ্ট একটি পদক্ষেপ নিতে হবে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ জনগণ ভোটের মাধ্যমে তাদের সরকারের প্রতি জবাবদিহি করতে চায়। তিনি বলেন, যতদিন না জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হবে, ততদিন দেশকে সুসংহত রাখা সম্ভব হবে না। তার মতে, বাংলাদেশকে আবার কোনো প্রকার ফ্যাসিবাদী শাসনের অধীনে রাখা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 25টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়টিকে স্বাগত জানান। তবে তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তিতে এসব দল একত্রে দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করবে। তারেক রহমান পলাতক স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন তাদের সাবধান করতে চেয়েছেন। তিনি বলেন, এই নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার সুযোগ হতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর। এদিকে তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কারের প্রতি দাবি জানিয়ে বলেন, যত দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হবে ততই সংকট বাড়বে। তিনি মন্তব্য করেছেন, বর্তমান সরকার কেন এত সময় নষ্ট করছে তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।